হোলির রং খেলার সুযোগে কৃপান আর ভজন মিলে আবারও একবার সুযোগ খুঁজে মারার চেষ্টা করলো গীতাকে। যেখানে বস্তিতে সবাই ধুমধামের সাথে দোলের রং খেলায় ব্যস্ত, ঠিক তখনই কৃপান কিছু গুন্ডা নিয়ে ভেবেছিল এইবার গীতার খেলা শেষ করে দেবে। তারপর গীতা ভীষণ রেগে যায় সেই গুন্ডাদের উপর আর বলতে থাকে যে তোরা ভুল দিনে ভুল জায়গায় চলে এসেছিস। আজকে গীতা এলএলবি তোদেরকে দেখাবে যে কি করে গীতার কোটের ভেতর বুক চলে আর কোটের বাইরে হাত চলে। বস্তিতে রং খেলা খারাপ করতে আসা গুন্ডাদেরকে গীতা এতটাই মারে যে তাদের অবস্থাটাই খারাপ হয়ে যায়। গীতা তাদেরকে রং মাখিয়ে আর রঙে ডুবিয়ে পেটাতে থাকে। যেখানে কৃপান আর ভজন লুকিয়ে লুকিয়ে তার গুন্ডাদেরকে গীতার হাতে মার খাওয়া দেখতে থাকে। তারপর গীতার নজর পড়ে কৃপানের দিকে। গীতা বুঝতে পারে এসব কৃপানের কারসাজি। গীতা কৃপানকে বলে যে রং খেলতে তুমি ভুল জায়গায় চলে এসেছো বাবুসোনা। আমাকে মারার স্বপ্নটা ভুলে যাও, কারণ সেটা তোমার বেঁচে থাকতে সম্ভব হবে না। তারপর গীতা বলে যে হোলির দিনে এসেছো, তোমাকে এত সহজে ছেড়ে দিলে তো হবে না, রং খেলার তো করতেই হবে। তারপর গীতা একটা রঙের বালতি নিয়ে এসে সেটা কৃপানের মাথায় ঢেলে দেয়। ভরা বস্তিতে কৃপানের মাথায় রং ঢেলে কৃপানকে অপমান করে যথাযথ জব্দ করে দেয় গীতা। তারপর গীতা বলে যে হ্যাপি হোলি বাবুসোনা, আর একটা কথা মনে রাখিস, নেক্সট ডেটে আমি তোকে খালাস করে দেব। এরপর থেকে সারা জীবন একটা নাম তোকে তাড়া করবে, আর সেটা হচ্ছে গীতা এলএলবি। অন্যদিকে ভজন এই দৃশ্য দেখে সেখান থেকে লুকিয়ে পালিয়ে যায়। একটু পর বস্তির মধ্যে গীতার চোখের সামনে এসে দাঁড়ায় স্বস্তিক। গীতা তার চোখের উপর বিশ্বাস করতে পারে না যে স্বস্তিক তার বস্তিতে এসেছে তার সঙ্গে হোলি খেলার জন্যে। স্বস্তিককে দেখে গীতা স্বস্তিকের চোখের মধ্যে হারিয়ে যায়। গীতা স্বস্তিককে জিজ্ঞেস করে আপনি এখানে? স্বস্তিক বলে যেখানে তুমি রাই সেখানেই তোমার কানাই। আমাদের এইবারের হোলিটা তো অসম্পূর্ণই রয়ে গেল, তোমাকে হ্যাপি হোলি জানাতে এলাম গীতা। যেখানে গীতার চোখে তখন অভিমান আর রাগ স্পষ্ট দেখা যায় স্বস্তিকের প্রতি। স্বস্তিক চিৎকার করে বলে আমার কলোনির বন্ধুরা, বস্তিবাসীরা, তোমাদের সকলের সামনে এই হোলির অবসরে আমি একটা কথা বলতে চাই। গীতা, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেখানে গীতা স্বস্তিককে দেখে একটা কথাই ভাবতে থাকে যে এমনটা কি করে হতে পারে। নিজের চোখের উপর বিশ্বাস করতে পারে না গীতা। তার পরের মুহূর্তে গীতার স্বপ্নটা ভেঙে যায় আর গীতা বুঝতে পারে যে গীতা শুধুমাত্র স্বস্তিকের ভালোবাসায় স্বস্তিককে কল্পনা করছিল। অন্যদিকে স্বস্তিকও একই রকমভাবে গীতাকে তার চোখের সামনে দেখছিল, কারণ সে গীতাকে ভীষণ মিস করছে।